যদি গিয়া তখন বাড়ির মধ্যে দিনদারি আছে, এই বাড়িত নমাজ রাতি ফাইবা, ফাইলে কান খুব ফালিশ ফাইবা, বুঝবাইবা নমাজ আছে। আর কোনো বাড়ির দেখবাই নমাজ রাতি গানু পড়ে গেছে, গিয়া ফালিশ নাই, মানে নমাজ নাই, এমনি থোয়া গালি। যে বাড়ির মধ্যে মুসল্লা পাইবা, মুসল্লার মধ্যে প্রমাণ পাইলিবা এই বাড়ির মধ্যে নমাজ আছে, এই বাড়ির মধ্যে দিনদারি আছে। দিনদারি ছায়া জীবনে আপনার যে কোনো একটা মেয়ে সন্তান বিবাহ দেখা, আপনার জীবনে যদি মেয়েটা যদি খমু খায়, তবুও এই স্বামীর ঘরে দৈনন্দিন জীবনটা সুখের জীবন যাইব। আর টাকা পয়সা বেশ দেখিয়া লাভ নাই, যদি ছেলেটার মধ্যে এই বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে না, এই বাড়ির মধ্যে যদি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির থাকে না, পবিত্রতা যদি থাকে না, এই ঘরের মধ্যে তেমন বিলকুল শান্তি থাকতো নাই। এই ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো নাই, নমাজ নাই, শান্তি নাই, এক অন্যর মধ্যে মিলও থাকতো নাই। অবশ্যই এর জন্য বিশেষ করিয়া ও জিনিসটা আমরা চাইতাম। রাসূলুল্লাহর কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিছেন আলীর সঙ্গে, বড় গরিব সাহাবীর সঙ্গে বিবাহ দিলে আল্লাহর রাসূলে। কিন্তু ফাতিমা জীবনে আলীর ঘরে জীবন কাটাইলাম, একটা দিন কষ্ট হইয়াও কিন্তু বাবার কাছে গিয়া দুঃখ প্রকাশ করেন না। ওলা দিন গেল ফাতিমার আলীর ঘরে দেখেন, হযরতে ফাতিমায় বর্ণনা করেন, তান একদিন আব্বার কাছে কইত্রে, আব্বা গতকালকে আমার স্বামী আপনার দামান বাইরে গেছলা খাজ খামক, কোনো দিকে খাজ পাইছেন না, আইজ আবার গর্তা কি বাহির হইয়া গেছ, জানি না খাজ পাইলা কিনা। বলে মা গ কি খাইত্রায়? বলে আব্বা আজকে 2 দিন হয়ে গেছে, 3 দিনও পড়ে গেছে, চুলায় আগুন দিছি না, কোনো গুস্তর ব্যবস্থা নাই, আমরা রুটি তাও দিয়ে বানাইতাম ইলা ব্যবস্থা নাই, ফানি আর খাজুর খাই আমরা জীবনটা কাটাইয়ার। ওলা জিন্দগিটা কাটলো ফাতিমার জীবন। কিন্তু একটাবার ফাতিমায় আলীর কথা, এই দুঃখের কথা কিন্তু গিয়া তান বাবার কাছে কইছেন না। অতটুক সবরদার ধৈর্য ধারণ করছেন ফাতিমায়। এর জন্য আল্লাহর বন্দেগান মহিলাদের জীবনে ধৈর্য আল্লাহ দিছে, যখন জানি মহিলাদের জীবন খেওয়ার অধিক কষ্টে যায়। মহিলাদের জীবনটা স্বামীর ঘরে যাওয়ার পরে কিছু কিছু মহিলা হলে বড় কষ্ট হয়, কিছু মহিলা হল কারণ যে স্বামীর মধ্যে মানবতা নাই, যে স্বামীর মধ্যে বিশেষ করে আদর্শ নবীজির জীবন আদর্শ নাই, যে স্বামীর মধ্যে আদব আখলাক চরিত্র সুন্দর নাই, পরের মহিলা ঘরের মধ্যে আনিয়া জীবনে নির্যাতন চালাইব। যার মধ্যে নামাজ থাকবো, যার মধ্যে বিশেষ করিয়া নবীজির জীবন আদর্শ থাকবো, তার শিক্ষা থাকবো, জানিয়া রাখবা এই ছেলেটা কোনোদিন অন্য কোনো মহিলার উপরে এমন আঘাত করতো নাই। যদিও কোনো সময় মহিলারে সংশোধন করতে গিয়ে একটু দমক দিব, শাস্তি দিব, দেওয়ার কিন্তু অধিকার আছে, কিন্তু চরমভাবে কোনো মহিলার উপরে কোনো আঘাত দিত নাই, মহিলার জীবনে সে কখনো কষ্ট দিত নাই। এর জন্য আমাদের দেশে এই যে ইসলামিক শিক্ষাটারে অবহেলা করিয়া আর গতিকে ইলিমটা জমিন থেকে বিদায় হয়েছে, কারণ হইল গিয়া ইলিম দিনে দিনে কমের, আমরা দেখি আর বাড়ির হালেকে কমি যার। আগে আগে বড় বড় পণ্ডিত হলে যেটা বই লেখলা, বড় বড় মুহাদ্দিস হলে যেটা কিতাব লেখলা, বড় বড় মুফাসসির হলে তফসির লেখলা। এখন কয়জন আমরা কিতাব লেখনেওয়ালা আছি নাই? কারণ ইলিমটা কমের, আমরা অবহেলার কারণে আমরা এখন খাইব কিলা চিন্তা করিয়া মেয়েও বিবাহ দেন না, অনেকে ডরাইয়া খেয়েও ছেলে বিবাহ দিত না, অনেক বাচ্চা ইনতে ফড়ার যাইত না বলে চল মুখিলা খাই মুখিলা মানুষ অবহেলা করেন। এর কারণে দুনিয়ার জমিন থাকি নবী যে ফরমাইছেন ইলিম আস্তে আস্তে উঠি যাইব, আইয়ার ফাল ইলিম উঠি যাইব গিয়া। কিন্তু আমরা জানি না নবী যে ফরমাইছেন যদি একটা ছেলে তার জিন্দগির মধ্যে সে যদি দেখে তার জীবনে রুজি রোজগার আবহাওয়া না, সে দিনদারি একটা মহিলা বিবাহ করুক। ছেলেটা যদি দেখে তার জীবনে রুজি রোজগার না, দিনদারি একটা মহিলা বিবাহ করুক। এক সাহাবী গরিব গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো গরিবই যায় না, নবী যে ফরমাইছেন বিবাহ করলিছেন। বলে জি না। বলে তেম বিবাহ করিলাও, আল্লাহ তোমার গরিবই দূর করব। তাই বিবাহ করছ। কয়েকদিন পরে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ বিবাহ তো করলাম, আপনি কইসলা আবো তো গরিবই যায় না। নবীজি ফরমাইছে যাও আরেকটা বিবাহ করলি, করলা 2 বিবাহ, আবো নাই। আরো কয়েকদিন পরে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ 2 বিবাহ করলাম, আপনি কইলা কোনো গরিবই তো যায় না, কোনো রুজিরও লাইন ভাই না, কিচ্ছু না। নবীজি ফরমাই যাও আরেকটা বিবাহ করিও, করিয়া কাম করিও লগে। বলে কিতা? জঙ্গলে যাইও বাঁশ আনিও,
জঙ্গলে যাইও বিভিন্ন সামান আনিয়া ঘরের বিবি সকলরে দিয়া কইও হাতর কাজ করতা ওটা বাজারে নিয়ে বিক্রি করিও আর ওটা বেশিও আল্লাহ তোমার গরিবি দূর কর সুবহানাল্লাহ বুঝাইছে ও সাহাবি গেছেন রসুল্লাহর আদেশ ক্রমে বাড়িতে গিয়া ঘরের বিবি সকলের কইলা বলে রসুল্লাহ আদেশ করছেন বলে নবীজিও কইছেন নি যাই ও জঙ্গল থাকি বাঁশ আনিয়ে দেওয়া আরম্ভ করলা ময়ূরের ডানা দেওয়া আরম্ভ করলা এরা বিভিন্ন ফুল বানাইলা বাঁশ দিয়া বিভিন্ন জিনিসপত্র বানাইলা স্বামীয়ে বাজারও যাওয়া আরম্ভ করলা বিক্রি করা আরম্ভ করলা আর আস্তে আস্তে তান খালি রুজি বাড়া আরম্ভ হইল সুবহানাল্লাহ এখন নবীজি কইসলা স্বামী এই স্বামীয়ে যে বাজার থেকে বাঁশ আনছন বিবি সকলে বিক্রি করছন ইকান শুনিয়া আমরা খাইলে বেতু বাঁশ দিলেই তেমনি করে হব জি বলে ন বেতু বাঁশ ন হলইবা না উপায় নাই চলতাম তো এখন কুর বেটি দিতে পারই না এটা নাই এটা সেই সময় সেই যুগে নবীজি কইসন স্বামীর অভাব দূর হইব মহিলা হল তুমি গরো কাজ করো এখান কইসন না তোমার বিবি সকলের তুমি বাজারও লইয়া যাও এখান তো কইসন না বিবি সকলে বাজারে দোকানদারি করাও এখান কইসন না কইসন গরো কাজ করো কম আর তুমি গরর বিবি সকলের তা মাল নিয়ে বানাইল মাল নিয়ে বাজারও বিক্রি করো এর জন্য নবীজি ফরমায় ও সাহাবী তোমার গরিবি দূর হয়ে গেছে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার গরিবি দূর হয়ে গেছে আল্লাহর রাসূল ফরমায় যদি রাখে ওর যদি গরিবি দূর হয় না দিনদারি একজন নেককার মহিলা বিবাহ করো যে মহিলাটা আদর্শবান এইভাবে সাইয়া তোমার জীবনের মধ্যে সেই মহিলা বিবাহ করো জিন্দগির মধ্যে ফায়দা মন্দ ভাই আমাদের দেশে প্রায় জায়গাত মানুষে জিজ্ঞাসা করেন হুজুর আমার ছেলেটা হাফিজ সাহেব বা আলিম সাহেব একজন আলিম মেস একজন হাফিজ মেস আইয়ারা শুনি আমরা পাই না মানুষে আবস পায় কোনো মাদ্রাসাত পড়া মেয়ে আসনি বুঝে যে মাদ্রাসাত যদি পড়নেওয়ালা থাকে কমসে কম মাদ্রাসাত যাওয়া আবার সময় একটা ইউনিফর্ম লাগানি হয় এটা মেয়েটার নিশ্চয় চরিত্র ব্যবহার ভালো হইব অন্যান্য স্কুল কলেজ ইউনিভার্সিটির থাকি এই যে মাদ্রাসা যেটা বানাত মাদ্রাসা আছে ইটার আসা যাওয়া পড়াশোনা বেশম হইব না বহুত বেশম হইব কলেজ ইউনিভার্সিটির যারা মেয়েরা যায় ইউনিভার্সিটির একটা ইউনিফর্ম আছে কলেজের ইউনিফর্ম আছে মেয়েটায় মাথা ডাকিয়া যাইতে পারতো না সম্ভব নাই যদিও মাথা ডাকে লজ্জা করব অন্যান্য মেয়েরা কমেন্ট করবা যার কারণে রাস্তার যদি মাথায় কন্যা দিয়া যদি যায় তখন মারছে স্কুলে যাওয়ার পরে বাউন্ডারির ভিতরে যাওয়ার পরে মাথার কাপড় কিন্তু মেয়েটা সরাইতে লাগবো কিন্তু বানাত মাদ্রাসার মধ্যে যদি একটা মেয়ে সন্তানে পড়ে বাড়ির থাকি বাহির ওয়াত থাকি আসা পর্যন্ত মেয়েটার মাথাও ডাকা থাকবো গোটা বদন ডাকা থাকবো তাদের পরনে বুর্গা থাকবো ইটয়া থাকছে গিয়া বানাত মাদ্রাসার একটি ইউনিফর্ম এর জন্য মেয়েটার নিশ্চয় চরিত্র ব্যবহারগুলা অটোমেটিক পরিবর্তন হয়ে গেল কোরআনটা যদি হিফজ করিলা আর পুরা কোরআন যদিও পারে না 10 পারা যদি হিফজ করিয়া রাখতে পারে মেয়েটা 10 পারা কোরআনের হাফিজ বনি গেল 10 পারার হাফিজ যদি বনিয়া সেই মহিলা যদি তাকে 10টা পারার যদি খেদমত করি এইভাবে মেয়েরা অনেক মানুষে তালাশ করে জেনারেল আমি নিজেও পাইছি বলে হুজুর মাদ্রাসাত ফড্ডা বানাতো ফড্ডা কিতা হাফিজ মেয়েরা মিলে আমার খুব ইচ্ছা জীবনে আলায় একজন মেয়া শূন্য আমরা তালাশ করি ভাই না কারণ মাদ্রাসা কম বানাত আমরা পড়াত দেই না কই আমার মেয়ের লাইফ অন্ধকার হইব নষ্ট হইব বলে জি না আপনার বেশি বিশেষ দরকার মেয়ে যদি উচ্চ শিক্ষিত বানাইতে চায় পড়া কোনো বাধা নাই পড়াইতে গেলে মেহনত করতে লাগবো কিন্তু এইভাবে ইসলামিক প্রতিষ্ঠান বানাত যেটা আছে তার যদি আপনি মেয়েটা পড়ায় পড়ানির পরে দেখবা এই মেয়েটার গুণ আলাদা চরিত্র আলাদা হয়ে যায় বহুত বেশ সময় অনেক ছেলেরা জীবনে দেখলাম বাইরে মনে কিচ্ছু আনবা না আমরা জীবনে এই কেস পাইছে আমাদের কাছে আইসে সমাধানের লাগে এইভাবে আইসন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াইছেন স্টুডেন্টস যারা আছেন যারা কলেজের ইউনিভার্সিটির স্টুডেন্টসরা একটা মেয়ের সঙ্গে রিলেশন হয়েছে সম্পর্ক হয়েছে মেয়েটা মোবাইল চালায় ছেলেটা মোবাইল চালায় মোবাইলে তাদের যোগাযোগ সব সময় হয় কিন্তু হঠাৎ দেখা যায় সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় বলে কারণটা কিতা ছেলেটার মনের মধ্যে ওটা আসি যায় আজকে সেই মেয়েটায় আমার সঙ্গে অতটুক করে নিশ্চয় মেয়েটার আদর্শ ভালো নাই এই মেয়ে নিয়ে আমি জীবনে কিভাবে দিন কাটাইব তখন সেই ছেলেটা দেখি এইভাবে রিলেশনের মহিলা হলরে ছাড়িয়া
কোনো সময় বাইসাব রে কইবা, কোনো গ্রামের বাইরে কইবা, আত্মীয় স্বজন দেখুন বলে বাইরে আমার একটা দিনদারি পর্দাশীল একটা মহিলা আমারে দেও। সারা জীবন একটা মেয়ের লাগি রিলেশন থাকলো, আর বিবাহ করার সময় সে ছেলেটা কিন্তু পর্দা ফসিদার একটা মেয়ে চাইল। সবে কিন্তু পর্দাশীল মহিলা চাই, দিনদার মহিলা চাই। নবীজি ফরমান কেউ যদি অভাব যদি পড়ি যাও তুমি বিবাহ করিলেও রিজেকের মালিক আল্লাহ। কোনো দিনদারি মহিলা যদি তোমার ভাগ্যে যদি জুটি যায়, কোনো মেয়ে আপনার ঘরে আসার পরে আপনার জিন্দেগিতে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিবা। দিনদার মহিলা আপনার ঘরে যাইব, নমাজ পড়িব, তাহাজ্জুদ পড়িব, গভীর রায় তুটি আল্লাহর দরবারে খান্দিবাই, আল্লাহ আমার এই স্বামীর ঘরে দিছ, আমার স্বামী গরিব দেখিয়ার আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দাও, স্বামীর হায়াত বাড়াইয়া দাও। মহিলা স্বামীর জন্য দোয়া করব, শুকরিয়া আদায় করব। এর জন্য এইভাবে দিনদার মহিলার দোয়ার বরকতে এই মহিলার কারণে স্বামীর জিন্দেগি আবার উন্নত হয়ে যায়। যত বেশি পর্দাশীল দিনদার মহিলা থাকব, মহিলার কারণে স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইলায়। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইসলামিক শিক্ষার উপরে আমরা একটু গুরুত্ব দিতাম। ছেলেদের মাদ্রাসা কিছু দেওয়ার চেষ্টা করেন, বা না যেহেতু মাদ্রাসা আছে আপনারা স্কুলও কিছু পড়াইছেন, পরবর্তীতে মাদ্রাসা যদি একটা মেয়ে দেয়, কোরআনে হাফিজ যদি বনি যায়, আপনি হাফিজর মা বাপ বনি গেলা। যদি পারে না 10 পারাও যদি পড়ে, এইদিকে উর্দু যদি পড়ে, উর্দু পড়ার পরে মেয়েটা মাসাইলের কিতাব পড়িতে পারব, বেহেস্তি জৌর পড়িব, মাসাইলে শরীয়ত পড়িব, কানুনে শরীয়ত পড়িব, অনেক মাসলা ব্যাপারে সেই মেয়েটার কাছে মেয়েটা অবগত থাকব। আর মাদ্রাসায় পড়ার পরে তার চরিত্র অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। জেলে একটা ছেলে মাদ্রাসাত দিলে নবীজির সুন্নতি লেবাস লাগানির পরে সেই ছেলেটায় শর্মেও কইব আমি আউরি চলাফেরা করলে মানুষে খারাপ পাইবা, তখন সেই মেয়েটা ঠিক তেমনিভাবে এই মাদ্রাসার মধ্যে যদি পড়ে, তাহলে সেই মেয়েটা কই পড়ে আমি তো আউরি চললো হইতো না, কারণ আমি বানাত মাদ্রাসায় পড়িয়া আমার এখান নাম হইল মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দিনদারি মহিলা আমাদের প্রয়োজন, মেয়েদের শিক্ষার প্রয়োজন। আমরা মেয়েদের জেনারেল শিক্ষার ব্যাপারে আমরা বেশি গুরুত্ব দেই। একটা জিনিস খেয়াল করিয়া দেখো, প্রত্যেক ফ্যামিলির মধ্যে মা বাবা গার্জেন যারা আসেন, বাপ হকলে বড় ছেলের ফোড়া বাদ দেওয়াইলেন 7, 8, প্রায় ফ্যামিলির বড় ভাইয়ের ফোড়া শেষ হইয়া 7, 8 না কিতার লাগি। কোনো ফ্যামিলি বাপে কইবার পড়াইতাম পারতাম না, আমি চলতাম পারি আর না, বড় বাইরে ফোড়া বাদ দেওয়াই দিলা 7, 8। তখন 2 নম্বর বাইর মনে আইব বাইয়ে 7 না 8 পর্যন্ত পড়িলাইছ, আমি তো কম নাই 9 পর্যন্ত পড়িলাইছি। কইব আমি আর বাদ দিলে 1 ক্লাস বেশ আসি না, ও শেষ। 3 নম্বর বাইয়ে বাইরে কইবা সারা অগু পড়িত, অগু ইঞ্জিনিয়ার হইতো, ডাক্তার হইতো। বড় বাইর নাই ক্লাস 8, ছোট ভাই হইল গিয়া 9। 3 নম্বরে গিয়ে যেমনে শয়তানি আরম্ভ করলো, কারণ বড় ভাই 8ও শেষ, এর বাদর ভাই 9ও শেষ। আমিও তোরা বেড়া সেরা সুযোগ করিয়া আমারও সারায় বাদ দেওয়াই লইবা। ও যেমনে সেরা বেড়া শুরু করলো, সুযোগ চাইল, ও দেখবাই অটোমেটিক এই ফ্যামিলির মধ্যে মেট্রিকের উপরে আর শিক্ষার যোগ্যতা নাই। ছেলেদের মধ্যে এটা বাড়ি হয়। যদি দেখা যায় সেই পরিবারের মেয়ে যদি শিক্ষার যোগ্যতা যদি একটু বেশি থাকে, জেনারেলের দিকে যদি মেয়েটা সমাজ কম যদি HS ক্লিয়ার থাকে, আর মাদ্রাসার পড়া হোক কিবা তো মসজিদর কোরআন থাকে, এই মেয়েটা দেখবা বাচ্চাদের তুলিয়া মারিয়া দিবা মসজিদ স্কুলও পড়ার ব্যাপারে মেয়েটায় মারিয়া দিব, কারণ পড়ার গুণ বুঝব, মেয়েটায় পড়ার মর্ম বুঝব, কদর বুঝব। কারণ আমরা ইসলাম ধর্মের সমাজ অগ্রগতি করাইতে হইলে মেয়েদের শিক্ষার প্রয়োজন। মেয়েদের শিক্ষার উপরে আমরা গুরুত্ব দেওয়া দরকার। ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা, যার কারণে একটা ঘরের মধ্যে যদি শিক্ষিত মেয়ে যদি ঘরের মধ্যে যদি আনে, এই মেয়েটার সন্তানটা এইভাবে দমক দিয়ে পড়াইব, গুরুত্ব দিয়ে পড়াইব। আর মেয়েদের শিক্ষার যোগ্যতা কমে গেলে এই ফ্যামিলির মধ্যে শিক্ষা থাকে না। আর বড় ভাইয়ে যদি মেট্রিক পর্যন্ত পড়ায়, ছোট ভাইয়ে কমসে কম কইব আমিও মেট্রিক দেই, কমসে কম আমার বড় ভাই মেট্রিক, কমসে কম হায়ার সেকেন্ডারি। ছোট ভাইয়ে কইবে একটা কি আমি আরো বেশি পড়ার চেষ্টা করতাম। এইভাবে আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরা পড়ার যোগ্যতা মূল্য কমে যায়, গতিকে প্রায় ফ্যামিলির মধ্যে বাড়ি খাইলায়। ও ভাই মুসলমান,
এর জন্য দয়া করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদার হল, তুমি তাই হালাক হইও না, বরবাদ হইও না। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল এবং আওলাদর কারণে, আর এই দুইটা জিনিসের কারণে তুমি তার আল্লাহর জিকির তাকি সরিও না, যাতে এই দুই জিনিসে তোমার তান্ডে আল্লাহর জিকির তাকি সরায় না। মাল আর আওলাদ দুই জিনিসের লাগে সব থেকে বেশি মায়া নানি পঞ্চায়। মাল মানে দৌলতর লাগে মায়া আছে না, রাস্তার খাওয়া যাইলে দেখুন জানি একগুলো দিকা জানে কয়টা, হ্যাঁ সব জায়গা খাওয়া যাইব, মাঝখানে কতখান রই যায়। মানছে কইলা কিতাব ব্যবহার দেবো ইনো কতখান বলে ও বাড়ির বেটা জায়গা দিছেন না, মানছে কবা বড় বাদ্যু মানুষও আর বালা খেয়েও বই বই। আমরা আল্লাহ কিছু কিছু রাস্তাত খাজ আটকাইল নানি মাঝখানে কতখান, বাকি বাজু অবাজু ব্লক হবাজু ব্লক, মাঝখানেও দেখা যায় হাত তরবার করায়। কোনখানো দেখবা সব বাজু হয়ে গেছে গিয়া ফিস, মাঝখানেও কতখান বাঙ্গা। ও ই বাড়ির কিতার লাগি জায়গা দিছেন না, ও একটা মানছে বালা হইতো না, যাইতেও কইব মানুষ বালা দেয়। এর লাগি বাইরে দৌলত মরতে সময় তো এক জানাও নিতাম না, তোরা কষ্ট করিয়া রাস্তার সুবিধার জন্য সামান্য জায়গাও দিলেন, দৌলত দিলাই। সারা জীবন মানছে আপনার লাগি দোয়া করবা, সারা জীবন মানুষের প্রশংসা করবা। মরতে সময় 3টা কাপড় লইয়া যাই, মোবাইলের 3টা কাপড়, আর কিচ্ছু নেওয়া যায় না। গড় যদি 1 লক্ষ টাকা ক্যাশ থাকে, ইগুনো লগে দেওয়া যায় না। মা বন্ধের সোনা রূপা করে ফড়িয়া রাখেও লগে, কিন্তু নাকর ফুল পর্যন্ত দে না, কোনো কিচ্ছু লগে যায় না। একমাত্র আমল যাইব বাইরে। দুনিয়ার জমিনে যতখান নেক আমল বেশি করতাম পারমু হক নাই, আপনার আমার যাইব। আর কোনো টেকাও যাইতো না, সোনাও যাইতো না, দৌলতও যাইতো না। সপ্তাহ জাগার জায়গা রইব, আওলা দখলে খাইবা, নাতি নশা খাইবা। চলবাইটা মূলত কি দরিয়াইছে, কিন্তু নিতাম পারতাম নাই। এর কারণে মাল এক জিনিস, দৌলতর দরকার আছে, দৌলত আপনার আমার প্রয়োজন আছে। দৌলত না হইলে মানুষ দুনিয়ার জমিন কমজোর হয়ে যায়। আল্লাহ আল্লাহ করতে মানুষ পিছনে সরি যায়, কমজোরি হয়ে যায়। দৌলত কমি গেলে মানুষের জিন্দগির মধ্যে মানুষ দেখবা একবারে কমজোর হয়ে যায়, আল্লাহ আল্লাহ মানছে করতে পারে না। হইবা হুজুর দৌলত তো নাই, কিতা করতাম? দৌলত আল্লাহ দিব, আপনি আল্লাহর ডাকা শিক্ষক, আল্লাহরে খোয়া শিক্ষক। মানুষের কাছে হাত বাড়ানি থাকি আল্লাহর কাছে হাত বাড়ানি উত্তম। নবীজি ফরমান, কিছু মানুষ কিয়ামতের আগ পর্যন্ত দেখবায় সামান্যতম জিনিসের লাগি মানুষের কাছে হাত বাড়াই দিবা। এইভাবে তুমি তার হাত বাড়ানি থাকিয়া আল্লাহর কাছে রাখ হাত বাড়াইয়া খান দোয়ার দোয়া করো, আল্লাহ তোমার দৌলত আর দৌলত জমিনের মধ্যে দিবা। আল্লাহ কোরআন কইছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ও আমার বন্ধ হল, তুমি তাই নমাজ তাকি যখন ভারী কইবা, জমিনও হাঁটো, রিজেকর সন্ধানে হাঁটো, আমি আল্লাহ তোমারে জমিনও রিজেক দিম। নমাজ তাকি ভারী কও, ফান্তাশিরু ফিল আরদ, জমিনও রিজেক তালাশ করো, রিজেকর লাগি তুমি তাই না হাঁটো। ও আমি আল্লাহ রিজেকর মধ্যে বরকত দিমু, রিজেক আমি আল্লাহ মিলাই দিম। এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ কইতরা, যারা আমারে ডরাই গেছে, যারা আমারে ডরানেওয়ালা, এরার আমি আল্লাহ বেহিসাবে রিজেক দিয়ে আমি আল্লাহ সাহায্য করি, বেহিসাবে আমি এরারে আল্লাহ রিজেক আমি দান করি। আল্লাহরে জেন ডরাই, আল্লাহরে জেন বেশিরভাগ ডরানেওয়ালা, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশিরভাগ বেহিসাবে রিজেক আল্লাহ দান করেন। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে তুমি তার রিজেক যদি চাও আল্লাহর কাছে বেশি বেশি করে মাঙ্গ, দোয়া করো, রিজেক পাইবাই। হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়ো, বেশি বেশি করিয়া হাজত নামাজ জীবনে পড়ো, দেখবা আপনার মনের আশা পূর্ণ আল্লাহ করব, অসংখ্য হাজাত হল আল্লাহ পুরা করব। বাইরে টাকা পয়সা জীবনে বানাইতে হইলে মেহনতর দরকার আছে। আপনি যদি অলস্যতা দূর না করেন, জীবনে যদি ভালো কর্ম না করেন, টাকা পয়সা জীবনে বানাইতে পারতা নাই। এর লাগে জীবনে মেহনতর দরকার আছে।
মেহনত করলে জেলার টাকা পয়সা মিলে, দৌলত হইয়া থাকে। বলে আমলের জিন্দগির যদি আপনার আমার যদি মেহনত করে, তাহলে আখিরাতের জিন্দগি বলা সুন্দর হইব, জান্নাতের মালিক আপনার আমার হইম, জান্নাতের মালিক হইম আপনার আমার। এর জন্য বিশেষ করিয়া দৌলতর দরকার আছে, আমরা টাকা পয়সার দরকার আছে না, না কোন চাই আছে। দেখুন জানি টাকা পয়সা থাকলে সৎকাও করবা, সওয়াবের মালিক হইব। টাকা হইলে আপনি গাড়ি এখন লইয়া কুটুম বাড়ি সুন্দরে যাইতে পারবা, পর্দার হালতে বিবি এখন লইয়া যাইতে পারবা। টাকা পয়সা হয়ে গেলে আপনি দেখবা মন শান্তিও থাকবো, মন শান্তি থাকবো, ফ্রেশ থাকবো, আপনি আল্লাহ আল্লাহ করতে একটা মজা পাইবা। টাকা থাকলে আপনি সময় মতো নমাজিক নাই নড়িতে পারবা। আর টাকা পয়সা দৌলত যদি এখানে থাকে না, খালি দুশ্চিন্তা দুশ্চিন্তা থাকবো। এবাদত করতে অফিসে পড়বা, সৎকা করতে অফিসে পড়বা, পর্দা মানতে অফিসে পড়বা, শরীয়তর প্রায় কাম আদায় করতে অফিসে পড়বা। কইবা টেকা পাইতাম কিলাও, টেকার লাগি দৌলতর লাগি আল্লাহর কাছে খুঁজিতা, খুঁজার লাগান খুঁজিতা, খান্দনর লাগান খান্দিতা, দেখবা আপনার ফায়দা হয়েছে। আমরা নু খান্দি না, আমরা খান্দি কোন দিন? মা মরলে বাপ মরলেও 2 দিন না। আর বেশটা কি বেশ শ্বশুরি যদি মরি যায়, বলার শ্বশুরি মরলে তোরা খান্দন, কারণ মুখর রানুন নাই আর হইতাম না। হ্যাঁ, শ্বশুর মরলে খান্দন নাই, খালি শ্বশুরির লেগে মায়া বেশটা হয়। শ্বশুরির লাগি মরলে, শ্বশুরি মরি গেলে খান্দন আছে, আর মা বাবাও 3 বার খান্দন, আর খান্দন নাই। দেখুন জানি যে বাচ্চা খান্দে, বাচ্চার খান্দনের কারণে মায় কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায়, কোন কারণে বাচ্চা খান্দিছে ও কারণে মায় নিয়ে দুধ পান করায়, এক কান্দন। বাচ্চা না খান্দিলে মায় দুধ খাওয়াইতে পারে না, বুঝে না। কোনো মহিলার বিবাহের সময়, স্বামীর বাড়ি ছাড়িয়া যাবার সময় সেই মহিলা খান্দে। বাবা মরসন, মা মরসন, আত্মীয় স্বজন খেয়েও মারা যাওয়ার পরে খান্দন। এই যেন খান্দন, খান্দিতায় খান্দন সব আছে। উচ্চ সুরে চিৎকার দিয়ে খান্দিতা না, চকুর পানি যাইতো দিলে খান্দিত। কোনো মুসিবতওয়ালা মানুষ দেখলেও খান্দিতায় খান্দনও ফায়দা আছে। আর আল্লাহর আযাবরে ডরাইয়া, দুজখর কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া বন্দা যদি খান্দে, চকুর পানি যদি বন্দা যদি ফালায়, কয়টা জেলা কাগজের মধ্যে লেখার পরে আর পানি পড়ে গেলে লেখাটা জেলা মিটি যায়। ওলা বন্ধ হলে গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আযাব ডরাইয়া যদি খান্দিতে পারে, তার আমল নমাত থাকি ওলা গুনাহ আস্তে আস্তে মিটি যায়। সুবহানাল্লাহ। খান্দিলে বাবা আল্লাহর দয়া হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কি পরিমাণে খান্দিলা, হাওয়ায় খান্দিছন, খান্দন খান্দন খান্দিতে খান্দিতে টানটানোর খান্দন, আল্লাহর মায়া লাগি গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর খান্দন দেখিয়া আল্লাহর দয়া হইছে, মায়া হইছে। এর লাগে আমরা ও আদমর আওলাদ দুনিয়ার জমিনত যদি খান্দি না বাবা, আগুয়াইতাম পারতাম না। এর জন্য নিরাই নিগুড়ে খান্দকা, বেশি করিয়া হাজত নমাজ পড়কা। সামনে রমজান শরীফ আসতে আছে বাবা, রমজান মাস, রমজান আই গেছে না, খুশির এক মাস। সারাদিন উপবাস থাকলে কি তৈল, ইফতার করমু কত আনন্দ, তেরাবি পড়িমু কত আনন্দ, সাহারি খাইমু কত আনন্দ। রমজান মাসে কত বালা বালা খানি খাওয়া যায়, ওলা না একগুড়োর লাগি আনন্দ না দুঃখ। কইবাই আল্লাহ রোজা আইসো, তোরা বাইরে যাইব বনে জঙ্গলে জায়গা তো কাইবা যায়, তা সিফা খালি বুলাইছো, সেও দেখো না, বুঝতে পারছি হন গেলে হেরে হেরে খাইতা। তবে আমরার একটা গর্ব, মুসলমান রোজা খাই না, সবে খাই না। মুসলমানে প্রকৃত মুসলমানে রোজা খায় না, যেন প্রকৃত মুসলমান নাই তাও মাঝে মধ্যে ইনকেস এক গুড়ে রোজা খাইলেন মাঝে মধ্যে, এটা খুব কম। এটা হাজারো 1-2 জন বারণ, এটা তো এটা সব ধর্ম তো আছে, সবর কিতার ধর্ম সব মানিলেন। সনাতন ধর্ম আছে, তান্তানোর ধর্ম নিষিদ্ধ আছে, নেশাজাত জিনিস পান না করা। কত মাইয়েনতে দেখছি মদ পান করেন না না। আমরা ইসলাম ধর্মের নিষিদ্ধ মদ খাইতা না, কিছু সংখ্যক বাইনতে মদ খাই না, খাই না না খাই না। এর কারণে কোনো মুসলমান ভাইয়ে খাই নিছে, বুঝছে না রোজা, এতে আস্থার ধর্ম নষ্ট হয়ে গেছে, তা কিচ্ছু নাই। আস্থার ধর্ম যেন নষ্ট হয়ে গেছিল নাই, সে ধর্মটা পুরাপুরি ধর্মর রীতি নিয়মগুলা হে মানছে না, কিন্তু সেই ধর্মের মানুষ সে। আমাদের ইসলাম ধর্মের আদেশ হলো বসিয়া প্রস্রাব করা, অন্য ধর্মের আদেশ কতটুকু জানি না। অধিকাংশ ছেলেরা দেখি দাঁড়াইয়া প্রস্রাব করে, দাঁড়াইয়া প্রস্রাব করে। এর জন্য সামনে রমজান মাস আসতে আছে,
রমজান মাসের মধ্যে আমরা আর কিছু দায়িত্ব আছে, করণীয় আছে। আমরা রমজান মাসকে হুশ করতাম, খেয়াল করতাম। রমজান মাস এমন এক মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস, এমন একটা মাস। দেখুন বাবা, রমজান মাস, বাকি 11 মাস আমরা দিনে রাইতে খাই, আর এক মাসও আমরা দিন না খাইবার জন্য আল্লাহর অর্ডার। আল্লাহ রমজান মাস যেটা, এটা সম্পর্কে আল্লাহ কইছেন শাহরু রমাদান, একটা রমজান মাস আমি তোমাদের দান করলাম। সেই মাসের মধ্যে উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ পবিত্র কোরআন শরীফে দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করছি। আল্লাহ বাকি 11 মাস কোরআন নাজিল করছেন না, এই পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ। সেই রমজান মাস যেটা সম্পর্কে আল্লাহ কইছেন, রোজা যেটা আছে এটা উর্দু শব্দ, ফার্সিও শব্দ, ওটার আরবি হইল গিয়া সোম। আরবিতে সোম হওয়া হয়। ও সৌমন শব্দ যেটা, ওটা সম্পর্কে আল্লাহ কইছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর রোজার জাযা মানে রোজার বদলা আমি আল্লাহ নিজে। আমি আল্লাহ নিজে মানে তোমাদের রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে। যারা রোজা রাখবা আল্লাহ তারা ডাইরেক্ট পাইবা। এর জন্য বাবারে 11 মাস খাইতরা, এখান মাস দিন অনাহার থাকতা, আল্লাহর হুকুমরে আপনি মানার চেষ্টা করতা, রোজা গুনতা হকুল্লাহ হিসাবে আল্লাহর হুকুম জানিয়া, খুলুসিয়ত নিয়ে, এখলাস নিয়ে রোজা গুনতা আমরা সঠিক পদ্ধতিতে রাখার চেষ্টা করতাম। আল্লাহর রাসূলে ফরমান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান শরীফ যারা কিয়াম করলো, রমজান শরীফের কিয়াম দি মুরাদ দেয়া থাকছে। রমজান মাস যারা বিশেষ করিয়া তারাবির নামাজ রে যারা বিশেষ করিয়া পড়লো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আর পিছনের तमाम গুনাহরে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। তারাবির নামাজ 20 রাকাত, সুন্নতে মুআক্কাদা, যারা মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম, জরুরি। যদি কেউ ছাড়েন ইচ্ছাকৃত অবস্থাতে গুনাহগার হইলাম। 20 রাকাত এখন 12 হইছে 8 রাকাত। সোশ্যাল মিডিয়াত কিছু উলামারা এইভাবে ফতোয়া দিতে 8 রাকাত ইদিকে খান দেন না জানি, বাইরে দয়া করিয়া। কারণ 8 রাকাত বিশ্ব নবী 20 রাকাত পড়িছেন একা একা। উমর তাকি জমাতে আরম্ভ হইল 20 রাকাত। ও জমাতে আমরা পড়ি, এটার বেদাতে হাসানা হওয়া হয়। হযরতে উমর তাকি তারাবির নামাজ জমাতে পড়া আরম্ভ হইল। এর লাগি 20 রাকাত নামাজ নবীজিও পড়িছেন, সাহাবায়ে কেরাম হলেও পড়িছেন, তাবিও পড়িছেন, আমরা পড়িয়া ইয়ার তাবি সারাত তাকি এখন মাঝখান তাকি একগুরে 8 রাকাতের কথা কইত্রা আউরি খান দিন না জানি বাইরে। এটা আমরার দেশর কিছু আছেন বলে লা মজহবি, যারা মজহব মানেন না, লা মজহবি এর পিছনে আমরা ইক্তেদা করলে নমাজ হইত নাই। বাংলা বই পড়িলে ইলো আলিম নাই। যদি ইলা আলিম হয়ে যাইতা তাহলে বিশেষ করিয়া খেও মাদ্রাসার পড়াইতে লাগলো না। অনে আমি ওখান কইয়ার দেখুন জানি খেও কইবা বাংলা বখারি আমি পড়িলাইছি, পড়িছেন আপনার হদিস ব্যাপারে কিচ্ছু জানা হয়েছে, কিন্তু তাই না আলিম নাই। বাংলা মুসলিম শরীফ পড়িছেন, বাংলা আবু দাউদ শরীফ পড়িছেন। ইলা যদি বাংলা যদি বুখারী কিনিয়া, মুসলিম শরীফ কিনিয়া, আবু দাউদ কিনিয়া আপনি কোরআন নিয়ে পড়িলেন, আপনি আলিম হই গেছেন, উপাধি আপনার দেওয়া যাইত না। আলিম হইতে হইলে নিচে 10 বছর উর্ধে 12 বছর লাগে, নতুবা মাদ্রাসাইটা বন্ধ হয়ে গেল। মাদ্রাসা ছাড়া কখনো আলিম হওয়া যায় না।